সবাই। আজকের ব্লগটা শুরু হচ্ছে হলো আমাদের খাওয়ার জায়গা থেকে। ঘরের মধ্যে ব্লগ করতে পারিনি কারণ আমি অনেক লেট করে ফেলেছি। চলো, আপনি আছেন আমার সাথে, আমি আছি আপনার সাথে, আর আমরা সবাই আছি একে অপরের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 ব্লগস। আজকে কোথায় যাচ্ছি, কি করছি সব তোমার সাথে শেয়ার করব। পাশে থেকো আর একটা থামস আপ ঠুকেই দিও। চলো যাওয়া যাক। আজকে ব্রেকফাস্টটা কি হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি। আজকে ব্রেকফাস্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লুচি আর তরকারি। কি রিভিউ দিবি রাহুল? কি রিভিউ দিচ্ছিস? ভাল লাগছে? ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার তোমাদের জাস্ট হোটেলের নিচের থেকে ভিউটা জাস্ট দেখাচ্ছি। দেখো জাস্ট সকাল সকাল এই ভিউ দেখে যদি দিন শুরু হয়, কার দিন না ভালো যায়। হ্যাশট্যাগ দ্য কুইন অফ হিলস। তোমাদের ভিউ তো ইমপ্রেস করবেই, তার থেকেও বেশি ইমপ্রেস করবে হলো এখানকার খাবার। কিছু রিভিউ দিতে চাই এখানে খাবারের বিষয়ে? আজকে অনেকদিন পর পেট ভরে খেলাম পুরি। তরকারিটা একদম অসাধারণ ছিল, একদম পিওর, খুব সুন্দর। এখানে থাকলে রোগ একদমই হবে না সেটা বলবো না, কিন্তু সংখ্যাটা খুব কমে যাবে। তোমরা বছরে একবার দার্জিলিং নিশ্চয়ই ঘুরে যাও, ভাল লাগবে। এখান থেকে শুরু হচ্ছে আরেকটা নতুন সফরের। তোমাদের বেশি রাস্তার ভিডিও দেখাচ্ছি না কারণ ফার্স্ট ব্লগে তোমরা অনেক রাস্তার ভিডিও দেখেই নিয়েছো অলরেডি। আজকে কোথায় কোথায় আছি শুধু ভিউ পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর রাস্তা দিয়ে টুকটাক যদি খুব ভালো ভিউ পাওয়া যায় সেগুলো শুধু শেয়ার করবো। अभी वर्ल्ड का नहीं है, अभी सेकंड में अभी तो चाइना वाला ने टिबेट में बना दिया ना। हाँ, इसलिए बोला अभी इंडिया का सबसे ऊंचा। हाँ, वो पहले ये कितना 2-3 साल आगे तो बनाया ना चाइना वाला ने। हाँ, बर्बाद कर दिया। हमारा देश में था ना। বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট লোকেশন। ওয়েলকাম টু তাগদা অর্চিড সেন্টার। ও ধূপ কি রোদ্দুরের জন্য এখানে একটু বলা যাচ্ছে না। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। জায়গাটা বেশ বাইরে থেকে খুব সুন্দর লাগছে, বেশ শান্ত নিরিবিলি জায়গা, একটা আলাদা মজা আছে। চলো দেখাচ্ছি ভেতরটা কিরকম, তোমার সাথে শেয়ার করছি। ভালো লাগলো না খারাপ লাগলো, যদি ভালো লাগে তাহলে এটা রিকমেন্ডেড নিশ্চয়ই করবো তোমাদের কাছে। বাইরে থেকে ইমপ্রেশন খুবই সুন্দর, বেশ শান্ত নিরিবিলি জায়গা। এখানে ফুল বাগানগুলো দেখো। আমরা কলকাতার শান্ত জায়গা খোঁজার জন্য লেক গার্ডেন্স যাই, প্রিন্স অফ ঘাট যাই, তাও তো এখানের মতন শান্ত ওখানে তো পাওয়া যাবে না। আমার পেছনের ভিউটা জাস্ট দেখো। এখানকার রোদ্দুরটা একটা আলাদা অনুভূতি আসে বাস। আজকে ভাবলাম তোমাদের গাড়ির ভিউ দেখাবো না, কিন্তু রাস্তায় এক একটা যা ভিউ পয়েন্ট পাচ্ছি, ক্যামেরা অন না করে আর হচ্ছে না। ভিউ অ্যাকচুয়ালি একটা পার্কের মতন জায়গা, যেখানে ফুল বাগান আছে, কিছু ভালো ভালো স্পট আছে ফটোশ্যুট করার জন্য, আর ছোটো মোটো একটু পাহাড়ের ওপরে বড় বড় গাছ, শান্ত জায়গা, এরকমই একটা প্লেস। এটা রিকমেন্ড করাই যায় তোমাদের সাথে। তোমরা যদি শান্ত জায়গা খুব পছন্দ করো, যেখানে একটু ফটোশ্যুট করবে, ভিডিও শ্যুট করবে, একটু মজা করবে, সময় কাটাবে, তাহলে ঠিক আছে।
এখানে ছোট ছোট মাছ আছে, কিন্তু ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না। ছোট ছোট। এখানে চারিপাশে গাছ আর ফুলের পুরো সাজানো একটা জায়গা। এই জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। সব বুড়া হয়ে গেছে রে না, এই সাইডটা নতুন লাগাইছে, এগুলো বয়স হয়ে গেছে। মেনটেন করতে হবে ভাই এগুলো, দারুণ দারুণ। খুব সুন্দর বল ফুলগুলো। এই ভিউ পয়েন্টটা কিরকম লাগলো কমেন্ট করে কিছু বলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করো। ছোট মোটো ওয়াটারফলস, যাই হোক পেয়েছি তো। আজকে আমাদের জার্নি বুলেরোতে, পাহাড়ের রাজা বলা হয়। দার্জিলিং এ একটা হন্টেড হাউস আছে না, আছে ওদের অনলাইনে দেখায়, তবে তোমরা মুম্বাই করে একটা জিনিস মনে রাখবে, জীবনে কি সবকিছু আমাদের হাতে থাকবে না। টেন্ট বানাচ্ছে ওইখানে। বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো চারিপাশ। এখানে পুরো 360 ভিউ। পাহাড়ে ছেড়েছে ধোঁয়াটা। দারুণ ভিউ, দারুণ। এখানে আমি ঠিক আমার এখানটায় কাঞ্চনজঙ্ঘা, আলাদাই আলাদাই। কি বলবো আর। जितना भी ये हिमालय है ना, हाँ। सब में पूरा ये सब नथुला पड़ता है, नथुला। वो बर्फ जमा है ऊपर। हाँ, इधर 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 ये सब नथुला। এখানে পুরো কমলা লেবুর বাগান দেখো, ভর্তি ভর্তি কমলা লেবু, হেব্বি সুন্দর।
আমাদের ওখানের থেকে অনেকটা ডিফারেন্ট, একটু টক টক, টেস্ট ভালো। ভালো এবার গোডাউনে দিয়ে এখানে এই গার্ডেনের কমলা লেবু নিয়ে এখানেই জুস করে সবাইকে দেয়। 100 টাকা পার গ্লাস, একদম পিওর কমলা লেবুর জুস। একটু টক টক হবে কিন্তু ফ্রেশ একদম। চারিপাশটা খুব সুন্দর। এখানে সবার কমলা লেবু খাবারও প্ল্যান ছিল, মানে কমলা লেবুর জুস, কিন্তু সবার টক টক বলাতেই সবাই মানা করে দিল। তারপরে তো এবার জুস খাওয়া তো হচ্ছে না, জাস্ট গার্ডেন ঘুরে নিলাম। ভালো, অনেকটা টক কিন্তু ফ্রেশ। এখানে কমলা লেবুর রস নেওয়া হয়েছে, কিন্তু এগুলো গার্ডেন করা, আর ওইগুলো একদম ফ্রেশ ছিল। এটা কিরকম? চিয়ার্স। চিয়ার্স। এগুলো গার্ডেন তো করা কিন্তু মিষ্টি, আর ওটা একদম পিওর ছিল। ওটা টক হবে না মিষ্টি হবে সেটা ভাগ্যের ব্যাপার, মানে একদম গাছ থেকে পেরেই রস করা। আর এটা একটু কিছুদিন গার্ডেন করা, এর জন্য একটু মিষ্টি মিষ্টি হয়, ভাল লাগছে খেতে। এখানে এই শপ নির্মল ফার্মস, এখানে এই শপ, এখানে কমলা লেবুর জুস এসব পাওয়া যায়। আর নিচেই হয় কমলা লেবু একদম পিওর পেরে বিক্রি। আর এটা হলো গার্ডেন, চারিপাশে কমলা লেবু ফুটে রয়েছে সেই ওপর পর্যন্ত পুরোটা। এক কথায় অসাধারণ। আমরা এখানে দাঁড়িয়েছি এবার লাঞ্চ করার জন্য, একটা ছোট্ট একটা ধাবায়। এবার কি কি লাঞ্চ করছি সেটা দেখো। আজকের অমলেট, ভাত, সবজি, আলু ভাজা আর ডাল আর পাঁপড়। সিম্পলের মধ্যে অসাধারণ খাবার, তা আবার কাঁসার থালায়। গাইস ফাইনালি এত বছরের ইচ্ছা যে লামাহাটায় আসবো, পেছনে আমার লামাহাটা। তো এখানে টিকিট কাছে, টিকিট প্রাইস 20 টাকা করে। এবার ভেতরে যাব, তোমাদের কত কি আছে সব কিছু শেয়ার করবো। অনেকদিনই ইচ্ছা ছিল লামাহাটা আসার। এখানে সবাই ঢুকছে। আমাদের কলকাতায় রোদ থেকে তো এত পালাতাম, আর যেখানে রোদ দেখছি আমি এখন সেখানে দাঁড়িয়ে পড়ছি। এতটা ঠান্ডা, হাত হাত জমে যাচ্ছে। পাহাড়ের যেখানেই ঘুরতে যাও একটু চড়াই তো করতেই হবে। তার সাথে কয়েকজনের একটু শ্বাসেও প্রবলেম হয়। আমার দিদা, দাদু আর মায়ের অল্প অল্প শ্বাসের প্রবলেম হয়, তাই জন্য হাঁপানি উঠে যায়। এই জায়গাটা দেখে ভিউটা দেখো। আমরা এখন যাচ্ছি লামাহাটার লেক, 750 মিটার ওপরে। উঠতে একটু টাইম লাগতে পারে। এবার তোমাদের যদি শ্বাসে প্রবলেম থাকে বা কোনো কিছুর প্রবলেম থাকে তাহলে এটা আসার কোনো দরকার নেই। লামাহাটা পার্কটা শুধু ঘুরতে পারো, খুব সুন্দর। আর যারা একটু ট্রেকিং পছন্দ করো, একটু সময় নিয়ে 1 ঘন্টা এরকম সময় নিয়ে ওপরে লেকে ঘুরতে যেতে পারো। এটা রিকমেন্ডেড 100% করব, কিন্তু যাদের প্রবলেম আছে তাদের আসার দরকার নেই।
এবার দেখাচ্ছি তোমাদের লেকটা কিরকম। এখানে দেখো কত কম লোক, সবাই এটা খুব একটা প্রেফার করে না। যারা খুব শখ, কোনো রোগ নেই, তারাই শুধু এটা প্রেফার করে। যারা টিনেজার আছো তারা আসতে পারো, ভাল লাগবে তোমাদের। কি হয়েছে? আরে উঠে যাবো ভাই। বন্ধুরা কথা বলতে পারছি না, এই উঠতে উঠতে তারা তোমরা একটু ম্যানেজ করে নিও। যাদের খুব শখ শুধু তারাই করো ভাই, নইলে দরকার নেই। দাঁড়া বন্ধুরা, কি বলবো, এক কথা বলতে গেলে শেষ, জোর সব শেষ। যাদের খুব শখ খুব তারাই শুধু, নত না। এবার তোমাদের লেকটা দেখাচ্ছি। এটা হলো লামাহাটা পবিত্র লেক। ওদের উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এখানে এসে কিছুক্ষণ বসার পর জায়গাটা বুঝতে পারবে যে কেন এত লোক নিজের সব সত্যি খনন করে আসে। ফেটে গেছে ভাই, ফেটে গেছে। সত্যি এই কথাটা বেরিয়ে যাচ্ছে, কারণ সত্যি গেছে। চলো 5 মিনিট রেস্ট নিয়ে নিয়েছি, এবার আরও কিছু ক্লিপস নিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করো। তো বলো দর্শকদের, উঠতে কি অবস্থা হয়েছিল? আমার তো কিছু হয়নি, তোর যা হওয়ার হয়ে গেছে, চল এবার তাড়াতাড়ি। সত্যি আমারই অনেক কিছু হয়ে গেছে, ওয়েটটা খুব বেড়ে গেছে গাইস, ওয়েট লস করাতেই হবে। তার মধ্যে লাঞ্চ করে এসছি না, যদি লাঞ্চ না করে আসতাম অবস্থা ঠিকঠাক থাকতো। এই সত্যি অবস্থা খারাপ হয়ে গেছে। চল তোর কার্ডিও সব করাই নিচ্ছি একদিন। কারি হয়ে গেছে। জায়গাটা জাস্ট দেখো, ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সত্যি এক কথা অসাধারণ। ভালো হয়েছে বাকি জনদের আসতে বারণ করেছি, বল, ওরা আসলে উঠতে পারতো না আরো। হাফ রাস্তায় ওই অর্ধেক তেলটা থাকতো। বন্ধুরা হয়ে গেছে। গরম লাগছে মারাত্মক। বন্ধুরা লামাহাটা থেকে বেরিয়ে চলে এসেছি, অবস্থা একদম খারাপ, একদম খারাপ। কিছু শ্যুট আমি নিইনি, এখন কিছু শ্যুট রাহুল নিয়েছে, আমার অবস্থা ছিল না। হয়ে গেছে গাইস, হয়ে গেছে। মুখের অবস্থা থেকে বুঝতে পারছো তো, হয়ে গেছে। আসবো তো নিশ্চয়ই। আমি কিন্তু এটা অর্ধেক শ্যুট নিয়েছি, অর্ধেক শ্যুট রাহুল নিয়েছে, ওর জন্য একটা থামস আপ, কারণ আমার এনার্জি ছিল না, অবস্থা খারাপ হয়ে গেছে। বন্ধুরা লাস্ট একটা কথা, লামাহাটা লেকে ওঠার প্ল্যান করে নিয়ে আসলে কিছু খেয়ে এসো না, ভারী কিছু তো একদম না। আমরা খেয়ে এসে কী পৌঁছতেছি সেটা আমরাই জানি। কিছু খেয়ে এসো না, নর্মাল থেকো, আর পারলে এক্সারসাইজ একটু বাড়িতে এই করে এসো, তো এটা বহুত ভালো মানে হয়ে যাবে, আর বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। ঘুম স্টেশনে কিছু একটা প্রোগ্রাম চলছে, স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে। আর এটা হলো টয় ট্রেন।
ট্রেন 1500 টাকার। বড় লোকের টয় ট্রেন ভাই। এটা তো সাইলেন্স আসছে তো এটা, হ্যাঁ? কিছু হরন টরন নাই, একদম সাইলেন্স। বাবা এত ঠান্ডাতে কি খবর পড়ে যাচ্ছে। রেল স্টেশন। এটা দার্জিলিং স্টেশন। বন্ধুরা চলে এসেছি আবার দার্জিলিংয়ে। এখন বহুত ঠান্ডা লাগছে, যেন সোয়েটারও পরে নিয়েছি। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।